শুভ সকাল। নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক ভালোবাসা, তার সাথে বড়দের আমার প্রণাম। তো দেখতে পাচ্ছ সকাল সকাল গ্রামের মধ্যে সবুজ সবুজ জিনিসপত্র আর তার সঙ্গে নানান রঙের ফুল দেখাচ্ছে তোমাদেরকে। কি সুন্দর না লাগছে, আমার খুব ভালো লাগছে। আর দেখতে পাচ্ছ অনেক দিন পরে, মানে এত গরমের পরে অনেক দিন পরে বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টির মধ্যেই দেখো চলে গেছিলাম বাপের বাড়িতে। তো এখন যদিও বৃষ্টি পড়ছে না, তো দেখো কত সুন্দর ফুল ফুটেছে ভর্তি করে। তারপরে দেখো যেহেতু গ্রামের মধ্যে উঠোনটা মাটির, সেহেতু কী অবস্থা, মানে খুব বাজে লাগে যখন বৃষ্টি হয়। শুকনোর সময় যদিও ভালো লাগে, তো যাই হোক সব কিছুই তো মিলিয়ে মিশিয়ে নিয়ে থাকতে হবে। তো দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার বাপের বাড়ির উঠোন। তো তারপরে আমরা কিছুটা আম পেড়ে নিচ্ছি, মানে রাস্তার পাশে যে আম হয়েছে, এবার তো আমের ফলন খুব কম হয়েছে। আর আমাদের বাড়িতে না প্রচুর আম গাছ আছে, মানে সব রকম আম গাছই আছে বলতে পারো, কাঁচা মিঠে আম গাছও আছে। তো এবার না আর আম হয়নি। আর এই রাস্তার পাশে এটা হচ্ছে হিমসাগর আম, তো এটা পেড়ে নিচ্ছি ছোটো থাকতেই, কারণ রাস্তার পাশের জিনিস তো থাকে না, তাই সব কটা পেড়ে নিচ্ছি, কারণ মাখা খাবো আমরা। আর এটা হচ্ছে কি দেখো দিদির মেয়ে, ওকে বলছি তুমি কী করেছো, বলছে বিটিএস তো বলতে পারছো। দুবার তিনবার বলার পরে বলছি কি বিটিএস এর খাতা আমি আমার খুব ভালো করেছে, তারপর নাচছিল। তারপর যাই চলে গেল ঝুড়ি নিয়ে রাস্তার মধ্যে যে আম কুড়াতে, তারপর বললো যে আমগুলো দিয়ে দিয়ে আমি দিয়ে দিলাম আমগুলোকে। তারপরে দেখো একটা একটা করে সুন্দর করে কত সুন্দর আমগুলো গুছিয়ে দেখতে পাচ্ছেন, আর আমি তো দেখতে পেয়েছি। ওই দেখো একটা আম, আর আমি তুলে দিলেও হবে না, কারণ ও নিজেই তুলবে। তার জন্য ও হচ্ছে কি দেখো আমটা তুলে নিচ্ছে, এই যে আমটা খুঁজে পেয়েছে, এবার তুলে নিচ্ছে। এবার দেখবে যে চারটে আমি বোটা নেই বলে এই আমটা বোটা আছে, তাই সেটাও খুলে ফেলে আমটাকে আবার ঝুড়ির মধ্যে দেখতে পাচ্ছ ছোট মানুষের আর কি অবস্থা। তারপর দেখো আমগুলো নিয়ে লাঠিটাও ফেলে দিল, দেখবে হ্যাঁ ফেলে দিয়েছে। ফেলে দেওয়ার পর ঝুড়িটা নিয়ে ধরতে ধরতে মারা যাচ্ছে, ও মা দেখো আমি কতগুলি আম পেয়েছি বলতে বলতে যাচ্ছে বাড়ির মধ্যে থেকে। দেখতে পাচ্ছ আমাদের বাড়ির অবস্থা কীরকম পরিমাণে খারাপ। যদি বৃষ্টি হয় তারপরে এখানে ঠাকুমা আমাকে সবজি কেটে দিচ্ছে, ঠিক আছে। আমি ঠাকুমা কাটা হয়ে গেলাম, এখানে রান্না সবজিগুলো আমাকে কেটে দিচ্ছে, আর বলছে যে এইগুলো আজকেই খেতে হবে, নাহলে নষ্ট হয়ে যাবে। তার জন্য ঠাকুমা হচ্ছে আজকেই কেটে দিচ্ছে। যদি আমরা কেউ খাই না এগুলো, ঠাকুমার বাবা খাবে। তো যাই হোক এগুলো ঠাকুমা কেটে দিচ্ছে আমাকে। তারপরে চলে গেলাম কাকিদের ঘরে, আর দেখো কাকি এখানে বসে নারকেল কাটছে, কারণ আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া। তো কাকি হচ্ছে এই ঠাকুরকে দিতে যাবে, শীতলা ঠাকুরকে, আমাদের এখানে শীতলা পুজো আছে। তারপরে এখানে আমি ভাত আর হচ্ছে কি ডাল করে নিলাম, আর ঠাকুমাকে সবজি করে, আর দিদি করছিল ঘরের সমস্ত কাজ, আমি করছিলাম রান্নাবান্না। তারপরে যাই হোক আমগুলো ছুলে নিলাম, কারণ এখন দুপুরে গেছে আমগুলো মাখা খেতে হবে। তো আমগুলো ছুলে নিলাম ভালো করে প্রত্যেকটা আম। আর একটা আম না টক ডাল করেছিলাম একটা আম দিয়ে, তাই জন্য চারটে আম ছিল, চারটে আমের মাখা আর কি করেছি। তো ছোলাগুলো ছাড়িয়ে নিয়ে তারপর ভালো করে হচ্ছে কি আমার কুচিয়ে নেবো আমগুলো মেশিনের সাহায্যে। এবার কোচানো হয়ে গেল, যাওয়ার পরে এবার পুকুর কাছে চলে এসেছি। দেখো পুকুর এখানে না ভাতও খাচ্ছে, তার সঙ্গে একটা নতুন কি খাবার লাঠির মতো ওইগুলো খাচ্ছিল। তা ওইগুলো নাড়াচ্ছে আর ফোন দেখে। তারপরে যাই হোক আমের মধ্যে তোমার কাসুন্দি, কাঁচা লঙ্কা, একটু লবণ, হচ্ছে গুঁড়ো লঙ্কা, মানে গুঁড়ো শুকনো লঙ্কা, না লাল লাল না হলে না আমার খেতে ভালো লাগে না। যাই হোক একটু গুঁড়ো লঙ্কাতে টেস্ট লাগে, তো বিট লবণ দিতে অনেকটা টেস্ট লাগে, লিপ লবণ ছিল না বলে আমরা দিইনি। দেখো বলতে বলতে আমার এখনও জিভে জল চলে আসে। তারপরে হালকা করে চিনি দিয়ে দিলাম, চিনি দিয়ে আমটাকে ভালো করে মেখে দিলাম। আর আমটা মাখার পরে না এরকম একটা ব্যাপার এসছে, দেখো কত সুন্দর, মানে আমি বলছি আমার জিভ থেকে এখনও মনে হচ্ছে জল পড়ে যাচ্ছে। মানে টক জাতীয় জিনিস দেখলে না এরকমই হয় আর কি। তারপরে আমটা মাখা হয়ে গেলো, এবার সবাইকে দিয়ে দেবো এক এক করে। দেওয়ার পরে সবাই খাচ্ছিল, আর তার মধ্যে আবার এক কাকার মেয়েকে ভিডিও করলাম, ওবার বললাম যে কেমন হয়েছে, তো বলছে কি ঝাল হয়েছে কিন্তু দারুণ হয়েছে। তারপরে এই যে পোকো খাওয়া দাওয়ার পরে খেয়ে নিচ্ছে লেবু, আর লেবু খাচ্ছে দেখো কত সুন্দর করে, মানে কী বলবো, ও মানে একদম পাকা, একদম সব কথা জানে আর সব কিছু বলতে পারে। দেখতে পাচ্ছ চুলগুলো চোখের উপর পড়েছে, তারপরে ফোন দেখা কমছে না। যাই হোক তারপরে ডাকার পর তাকাচ্ছিলো। তারপরে চলে গেলাম বিকেলের দিকে একটু পার্লারে, তাই এই ভিডিও করে নিলাম। আর এই দেখো আমি গেছিলাম, আমার কাকা মেয়ে গেছিলো একটুখানি ফেসিয়াল করতে। যাই হোক ফেসিয়ালটা করা হয়ে যাওয়ার পরে একদম চলে আসলাম রাতেরবেলা ঘুমানোর সময়। এই কাকার মেয়ে আমাকে বলছে তুই না ভালো ঘুমাস, তুই তাহলে ঘুমাস তো তাহলেই হবে। আবার দেখো রাতের বেলা লাইট ওয়ানের পরে দুটো জোনাকি ঢুকেছে, আর এইভাবেই আমার দিনটা গেল, কেমন কাটলো।